আমার ফার্স্ট ক্লাসে আপনাদেরকে ফুলের কাজটা করে দেখিয়েছি। আশা করি আপনারা সবাই ফুলের কাজটা শিখিয়েছেন। এবার আপনাদেরকে পাতার কাজটা করে দেখাবো। আপনারা যদি আমার ট্রিক্স ফলো করেন তাহলে আপনারা পাতার কাজটা একদম পারফেক্টভাবে করতে পারবেন। ফার্স্টে আমি এখানে সুতা নিয়ে নিলাম ডিএমসি। আর দেখতে কেমন হয় ওটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা 7 থেকে 8 টাকা দামে বা 10 টাকা পেয়ে যাবেন। তো এখানে 6 তার থাকে, আমি এখান থেকে তার 3টা নিব। তো তাই আমি দেখতে পাচ্ছেন কীভাবে তারগুলা খুলে নিতেছি। তো এইভাবে আপনার পাতার কাজ করার জন্য যদি করতে চান, যেহেতু এখানে 6টা তাহলে অনেক মোটা হয়ে যায়, তাই আপনারা 3 তার 2 তার বা 4 তার দিয়ে কাজ করতে পারবেন। 6 তার দিয়ে কাজ করতে চান না, 6 তার দিয়ে কাজ করলে একটু দেখতে সুন্দর কম লাগে, করা যায় বাট একটু রিল্যাক্সিং কম লাগে আর কি, ভালো কম লাগে। তো এখানে আমি তাই 3 তার ইউজ করতেছি। আপনারা চাইলে আমার মতো 3 তার ব্যবহার করতে পারেন। আর এখানে আমার কাপড়টা হচ্ছে ক্যানভাস কাপড়, আর কলমটা হচ্ছে হিট এডহেসিবল পেন, যেটা হিট দিলে উঠে যাবে আমার যদি কোনো কিছু তোলার প্রয়োজন হয় তখন। তো ফার্স্টে আমি পাতার মুখ থেকে, মানে একদম কোনাকুনি যেটা দেখতেছেন ওইখান থেকে সুইটা তুলে নিলাম। সুইটা তুলে পাতার মাঝ বরাবর, আপনারা যদি একটু ট্রিক্সটা খেয়াল করেন আমি কীভাবে কাজটা করতেছি, তাহলে আপনাদের পাতাটা একদম পারফেক্টভাবে হবে। পাতার মাঝ বরাবর সুইটাকে নামাইলাম। এরপর ফার্স্টে যেখান দিয়ে সুইটা তুলছি তার একটু পাশ থেকে, তার বরাবর না কিন্তু, তার একটু পাশ থেকে আর একটু নিচ থেকে সুইটা তুললাম। সুইটা তুলে সেই ওই জায়গায় একদম বরাবর ওই ছিদ্রটাতে, এটা এখানে দিলাম আমি, যেখানে আগেই সুইটা নামাইছি ওইখানেই। এটা হচ্ছে একটা ট্রিক পাতার কাজ করার জন্য। এরপর আবার এই পাশে সেম টু সেম আগের মতোই এটা তুললাম, তুলে আবার ওই ছিদ্র ওইটাতেই সুইটা নামাইলাম। এই তিনোটা সুতার একটাই এক জায়গায় গিয়ে আমরা নামাবো। এবার এই সুইটা যেখান থেকে তুলছি এরপর থেকে একটু পর থেকে সেলাইটা নামাবো, কিন্তু আগের ছিদ্র ওইটাতে দিব না। এরপর এই পাশের এটা যেখানে সুইটা আগে নামাইছি এরপর ওইখানে আবার দিব। তো এটাও হচ্ছে ট্রিক যে আপনারা এখন আবার নতুন করে যে এখান দিয়ে যে সুইটা তুলতেছি এক পাশে, ওইটা কিন্তু আবার একটু দূরত্ব গিয়ে, সামান্য একটু দূরত্ব গিয়ে সুইটাকে ভিতরে দিব। দেখেন সামান্য একটু দূরত্ব গিয়ে আমি সুইটাকে নামাচ্ছি, আগের ওইটাতে দিতেছি না। আর এই পাশে যেটা এখন তুলবো এটা আগেরটাতেই দিব। এই পাশে যেটা এখন আমি তুলবো একটু আগে যেটা সুতা ভিতরে দিছি ওইটাতেই দিব। তো এইটাই হচ্ছে যে একটা নিয়ম। এই নিয়মটা আপনারা ফলো করলে আপনাদের পাতার কাজটা খুব পারফেক্টভাবে হবে, আর কাপড়টা একদম টান টান রাখবেন। তো আশা করি আপনারা এই নিয়মটা ফলো করবেন, ফলো করে পাতার কাজটা করবেন, ইনশাল্লাহ আপনাদের পাতাটা একদম সুন্দর হবে। এখন আবার একটু দূরত্ব গিয়ে সুইটা নামাচ্ছি, একটু দূরত্ব গিয়ে সুইটা নামাবেন। তারপর এই পাশ থেকে যেটা তুলবেন ওটা কিন্তু এর আগে যেখানে নামাচ্ছেন ওইটাতেই দিবেন। দেখেন আমি কীভাবে কাজটা করতেছি, এভাবে করবেন। এরপর আবার যে নতুন করে এই পাশে সুইটা তুলবেন এটা আবার আরেকটু দূরত্ব গিয়ে সুইটা ভিতরে দিবেন, আরেকটু দূরত্ব গিয়ে দিবেন। দেখেন এখন একটু দূরত্ব গিয়ে আমি দিতেছি। এভাবে যদি আপনার পাতার কাজটা করতে পারেন আপনাদের কাজটাও সহজ হবে আর সুন্দর হবে। তারপর এই পাশ থেকে যেটা তুলবো এটা এর আগের ছিদ্র ওইটাতেই দিব। আপনারা যদি পাতার কাজটা পারফেক্টভাবে করতে চান তাহলে আপনারা এই নিয়মটা ফলো করবেন। এটাকে ফিশবোন স্টিচও বলে থাকে। পাতার কাজ সাধারণত এটা দিয়ে করলে বেশি সুন্দর হয়, আর এই ধরনের কাপড়ের ভিতরে এই ধরনের সেলাইটাই বেশি সুইটেবল হয়। আমি এর আগে যে ফুলের কাজটা শেয়ার করছি ওটা যদি আপনারা দেখে থাকেন, যদি না দেখে থাকেন তাহলে আমি এটা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। আর যারা দেখছেন বা শিখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি এটা আবার বাসায় ট্রাই করে থাকেন। এক আপু তো আমাকে ইনবক্সে পিক পাঠিয়েছে, উনি আমার ভিডিওতে এটা ট্রাই করছে, তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। এখন দেখেন আমি কিভাবে কাজটা করতেছি। লাস্টে গিয়ে চারপাশ থেকে সুতা তুলি কিন্তু এক জায়গায় নামাই, তাহলে পাতার নিচের দিকটা সুন্দর লাগবে দেখতে। চারপাশ ছড়ানো ছিটানো পাতার কিন্তু মানে এর পাশের দিক নিচের দিকটা একটু চিকন হয়। এটাই হচ্ছে পাতার নিয়ম। দেখেন আমার পাতাটা কতটা চিকচিক করতেছে এবং কতটা সুন্দর লাগতেছে। এভাবে যদি আপনারা আমার নিয়মটা ফলো করেন তাহলে আপনারা পাতার কাজটা এভাবে পারফেক্টভাবে করতে পারবেন। জানি না আমি বলে কতটুকু বুঝাইতে পারছি, বাট
আমার কাছে মনে হলো যে আপনারা দেখে বুঝবেন, বলা থেকেও বেশি দেখে বুঝবেন। তো এরপর আমি যে পাশে ছোট ছোট রেণু দিছি ওগুলাতে আমার যে সুতাটা বেঁচে গেল ওইটা দিয়ে কাজটা করে ফেলতেছি। আমি আস্তে আস্তে সেলাই সব কিছুই শেয়ার করব, সেলাই সব ভিডিও শেয়ার করব। যারা জানেন তাদের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে, যে এখন যে পাতার কাজটা আমি দেখাইলাম এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাই আমি এই সিম্পল কাজগুলো করে দেখাচ্ছি। আমি এখানে যে রেণুগুলো দিলাম ছোট ছোট, এখানে আমি আবার ফ্রেঞ্চ নটও দিতে পারি, নাও দিতে পারি। যদি এটাতে ভালো লাগে ফ্রেঞ্চ নট দিব না, দেখা যাক কী করা যায়। এগুলো কীভাবে করতেছি ওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি এখানে আমি ব্যাক স্টিচও দিব ঢালে, ওইটা আপনারা কীভাবে করবেন ওটা আমি দেখিয়ে দিব। তো এরকম করে করে আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই সেলাইয়ের টিউটোরিয়াল একদম এভরিথিং শেয়ার করব। ইনশাল্লাহ সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আপনারা সেলাইয়ের কাজ একদম কমপ্লিটলি শিখে যাবেন। সেলাইয়ের কাজ শেখার পরে আপনারা কিভাবে কাজটা একটা বিজনেসে স্টার্ট করবেন, কিভাবে কি করবেন না করবেন ওটা আমি শেয়ার করব। এরপর আমি ঢালের কাজ করতেছি, ঢাল ফোর বা এখানে ব্যাক স্টিচও বলে এটাকে, আমি ওইটাই দিচ্ছি। কীভাবে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। শুধু সেটাকে সামনের দিকে একটু একটু অল্প অল্প করে দিয়েই কাজটা করতেছি। এই কাজটা অনেক সহজ, আপনারা যারা একবার চেষ্টা করবেন তারা অবশ্যই এটা করতে পারবেন। দেখেন আমার এটা এভাবেও করতে পারেন, সেটাকে একটু নামিয়ে আবার মাঝখান থেকে একটু তুলে কাজটা এভাবেও করতে পারেন। তো দেখেন কাজটা অনেক বেশি সুন্দর লাগতেছে।